হ্যালো এভরিওয়ান গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আর আমার গায়ের রংটা দেখতেই পাচ্ছ, একটুখানি কালো। ছোট থেকেই স্বপ্ন ছিল বড়লোক বাড়ির হব আমি জামাই। এই এলাকায় সবাই জানে আমার নাম কানাই। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हट। আমরা এখন কোথায় যাচ্ছি আমার বন্ধুদের মুখের থেকে সকলকে শুনিয়ে দিচ্ছি আমরা কোথায় কোথায় যাচ্ছি। দুর্গাপুর, গড়জঙ্গল, বোলপুর, ইলামবাজার। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমরা আজকে কোথায় কোথায় যাচ্ছি तो चलिए शुरू करते हैं। আমরা অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি অলরেডি। আর হয়তো কিছুটা গেলে আমরা জয়দেব ব্রিজটা দেখতে পাই। পৃথিবীটা স্বপ্নের দেশ আর আমাদের গাড়ির গতিটা একটু স্লো, তুমি বলো আওয়াজটা কেমন। ওয়েলকাম টু জয়দেব নিউ ব্রিজ। অবশেষে আমরা পৌঁছে গেলাম জয়দেবের নতুন ব্রিজে। এই ব্রিজটা পেলে আমরা বর্ধমান জেলায় পৌঁছে যাব। আর এখন আমরা রওনা দেব ঠিক গড় জঙ্গলের দিকে, কারণ আমাদের প্রথম টার্গেট গড় জঙ্গলের দিকে রয়েছে। আর আমাদের গাড়ির স্পিড এখন কমসে কম 80-90। আস্তে চালালে গাড়ি মজা কি আর পাবি গাড়ি থেকে নামে গেলে করে পৌঁছাবি। আমরা আস্তে আস্তে অলরেডি জয়দেব ব্রিজ পার করে দিয়েছি, অর্থাৎ বিষ্ণুপুর থেকে কিছুটা আগে যেয়ে দাঁড়িয়েছি। কারণ এখানে আমাদের একটু রেস্টের দরকার, অর্থাৎ কেউ বিড়ি খাবে, কেউ একটু বাথরুম দিকে যাবে। আর মেন কথা হচ্ছে আমার শ্বশুর যেহেতু এখন আসে নাই, তার জন্য একটু অপেক্ষা তো করতে হয়, কারণ আমাকে ডেকেছে আমার শ্বশুর। তাই শ্বশুরের জন্য একটু অপেক্ষা করে নেবো প্রথমত। আর আমাদের ছেলেগুলো একটু বিড়ি টিড়ি যারা খায়, বিড়ি খাওয়া আমাদের অলরেডি কমপ্লিট। এখন আমরা রওনা দেবো। আর আমাদের সাথে আছে 3খানা বাইক, 2খানা হিরো ডিলাক্স আর 1খানা NS পালসার। আর এখন আমি তোমাদের সাথে আলাপ পরিচয় করে দেবো আমাদের ছেলেগুলোর নাম কি কি। পরিচয়টা করে দিই। এই নাম কি? নাম সুজন। ওই নাম কি? যাই হোক, এর নাম হচ্ছে আকাশ, এনার বাড়ি হচ্ছে ঘুরিসা। আর আমাদের সব ইলামবাজার থানা, গোলটে বাস স্ট্যান্ড। নাম রাহুল। নাম নাম আমাদের দেখতে পাচ্ছে এখানে সবাই এখন। আমরা ঠিক বসে বসে বড় হয়ে গেলাম, তবুও আমার শ্বশুর এখন পর্যন্ত আসেনি। তাই যে আমাদের ছেলেগুলো বললো তোর শ্বশুরকে বল ডাইরেক্ট আমাদের সাথে দুর্গাপুরে যেয়ে মিলতে। তাই আর বেশি বিলম্ব না করে আমরা গড় জঙ্গলের দিকে রওনা দিলাম। আর গড় জঙ্গলে যাওয়ার পথে এখানে কিছু আদিবাসী মহিলা ডান্স করছিল, তাই আমারও মন চাইলে একটু নাচতে, কিন্তু হাতের সময় যেহেতু নেই, হাতের সময় আমাদের কম, তাই আমরা গাড়ি থেকে আর নামতে পারলাম না। আমাদের কাছ থেকে 10 টাকা আবদার করলো, আর 10 টাকা আমরা সঙ্গে সঙ্গে দিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম ঠিক গড় জঙ্গলের দিকে। এটা হচ্ছে গড় জঙ্গল, নামের সাথে স্ট্যাটাস কিন্তু মিলে গেছে। আর দেখতে পাচ্ছ এখন ভিড় কতটা। Melayani, kini melayani tela kamali, kini melayani tela. গড় জঙ্গল ঘোরা আমাদের পুরো শেষের দিকে, কারণ হাতে আমাদের সময় কম। তাই সামনের দিকে যে কটা মন্দির রয়েছে সে কটাকে একটু দেখে নেব এদিক ওদিক করে, তারপর আমরা রওনা দেবো দুর্গাপুরের দিকে। ওয়েলকাম টু দুর্গাপুর। অনেকটা পথ অতিক্রম করার পর আমরা এখন চলে এলাম দুর্গাপুর। আর এটা হচ্ছে আমাদের প্রথম প্যান্ডেল, অর্থাৎ আমরা প্রথম এই জায়গাতে পা রাখলাম। আর ক্লাবের নামটা যদি তোমাদেরকে দেখানো হয়, এই ক্লাবের নামটা হচ্ছে মিলন তীর্থ ক্লাব। এখনো আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি নাই, তবে এখন আমরা ঢুকবো। চলো দেখা যাক। तो चलिए शुरू करते हैं।
আবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট পর্যায়ে, অর্থাৎ অন্য জায়গা। আর তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তার মাঝে কত ভিড়। এই ভিড় দেখে আমার একটা গানের কথা খুব মনে পড়ে গেল। তো আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এলাম শঙ্করপুরে। আর এই প্যান্ডেলটি শঙ্করপুরে করেছিল, দেখতে ঠিক পুরী মন্দির মতো, কিন্তু পুরোটা এটা প্যান্ডেলের কাজ। আর এই মন্দিরের বাইরে এতটাই ভিড় ছিল, এতটাই ভিড় ছিল, মানে পুরো শরীর ঘেমে আমাদের জামা কাপড় পুরো ভিজে ভিজে হয়ে গেল। তো চলো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করবো। আমরা তো চলে এসেছি অলরেডি গেটের সামনে, অর্থাৎ মন্দিরের সামনে। আর এদিকে পিছনের লোকগুলো দেখো, কত লোক, পরিমাণের লোক এদিক থেকে আসছে। মানে এতটাই লোক, মানে আমি লাইফের প্রথমে যেহেতু আমি অবাক। আর আমরা এখনই মন্দিরে প্রবেশ করব, অর্থাৎ ভিতরের দিকে যাব। তো এই ভিডিওটা একটু না টেনে স্লোলি দেখাচ্ছি তোমাদেরকে। প্যান্ডেলের ভিতরটা ঠিক কেমন করেছে, তো তোমরা দেখতে থাকো ধীরে ধীরে। আমরা এখন ভিতরে ঢুকে পড়েছি অলরেডি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ভিতরে ঠিক এরকম ছিল। আর ভিতরে দেখছো কত পরিমাণে লোক সেলফি তুলছে, ফটো তুলছে, বা কেউ কেউ ভিডিও বানাচ্ছে। আর সাইডের দিকটা ঠিক এরকমই। আর উপরে এটা সিলিংটা খুব সুন্দর করেছে। দেখো কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো কাশবন তুলছে যে শাড়ি, কবে ঠাক গুনছে যে তারি। তোমার টুলির গন্ধ ছড়ানো, বড় বড় টুল গাড়ো। এখানে একটা ছোট করে অ্যাড নিয়ে নিলাম। প্রথমত 1 কাপ চা, একটা সিগারেট। তারপরে অ্যাড নেওয়ার পর আমরা চলে এলাম আমাদের নেক্সট প্যান্ডেলে, অর্থাৎ অন্য জায়গায়। তারপরে আমরা এসে দেখলাম এখানে আমাদের আগেকার দিনে যেহেতু মানে আদিবাসীরা ঘর দুয়ার যেরকম সাজাতো, ঠিক সেরকমই প্যান্ডেল। আর প্যান্ডেল দেখে বুঝতেই পারছো তোমরা, এখানে অনেক আমাদের হাতের কাজ বলতে খড়ের কাজ আছে কিছুটা। আর এদিকে হাওড়া কুদালেরও কাজ রয়েছে। ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিলাম যাতে মানুষ দেখতে বিরক্ত না হয়, তাই এখানে যদি সাউন্ড একটু শোনানো হয় তোমাদেরকে। অবিলম্বে তুমি দেরি না করে আমাদের এই পরে অফিসের সামনে চলে এসো। তোমার অপেক্ষা করছে। দূর দূরান্তের আগত তুমি রচনা দিয়ে পক্ষ থেকে শুভ রমণীর শুভেচ্ছা এবং হাসি অভিনন্দন। এই বছর আমাদের 34তম বর্ষ, এই 34তম বর্ষে আমাদের গণনা মাফি যাবে। যেসব দর্শনার্থী ছোট ছোট বাচ্চা নিয়ে এসছে, বাচ্চারা করবেন না,
ঠিক আমাদের মেলা ঘোরা বা পুজো ঘোরার পরে মা প্রতিমা দেখার পরে আমাদের খিদে পেয়ে গেল, তাই একটা ছোট্ট হোটেলে ঢুকে পড়লাম। আর হোটেলে আমরা কি কি খাবো, সবাই আমাদের একজন চলে গেছে সামনের দিকে কে কী খাবে সে অর্ডার দিতে। আর হোটেলটা যে এতটাই খাবার আমাদেরকে খারাপ দেবে তা কখনো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তো এটা হচ্ছে হোটেলের নাম, দেখতে পাচ্ছি হোটেলের নাম হচ্ছে মা হোটেল, বেরিঙ্গি নিয়ার ফরিদপুর, আইসি দুর্গাপুর। তো ভুল করে আবার আমরা চলে এলাম অন্য জায়গাতে। হাতে এখন সময় কম, রাত প্রায় এখন বাজে 12টা 10। এখন অনেক প্যান্ডেল ঘুরতে যেতে পারে আমাদের বাকি আছে, তাই আমরা একটু তাড়াতাড়ি করবো প্যান্ডেলগুলো দেখার জন্য। তো চলো শুরু করা যাক। চলো এখন আমরা ভিতরের দিকে ঢুকবো, তাই ভিডিওটা টানলাম না, ধীরে ধীরে দেখতে থাকো প্যান্ডেলটা ঠিক কেমন ডিজাইনের সাজিয়েছে। তো শুনুন, তোমরা দেখতে থাকো ধীরে ধীরে। দেখো কাশবন তুলছে যে শাড়ি কবে না দেবে না দিন হচ্ছে যে তারে দেখো কাশবন তুলছে যে শাড়ি কবে না দেবে না দিন হচ্ছে যে তারে শিল্পী মাখা গল্প আগমনের সুর তোমার দুয়ের গন্ধ ছড়ানো বল বল দুর্গা গো, বল বল দুর্গা গো। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তো। अभी मजा आएगा ना भिड़ो। তো ভিতরে ঢোকার পর আমরা প্রথমত কয়েকটা সেলফি নিয়ে নিলাম, যে যেরকম পারলো, কেউ শাহরুখ খান স্টাইল, কেউ প্রসেনজিৎ স্টাইল, কেউ মিঠুনের স্টাইলে। তারপর আমরা সেলফি নিতে নিতে বাইরের দিকে বেরিয়ে গেলাম। আমাদের হোটেলের সবজি যেহেতু খারাপ ছিল তাই আমরা ভাত খেতে পারিনি, তাই আবার সামনে একটা রেস্টুরেন্ট পেলাম, তাই ভাবলাম একটা করে মোগলাই খেয়ে নিই। এখন দেখতে পাচ্ছ আমার বন্ধু কেমন খাচ্ছে। তো এখন আমরা চলে এলাম যুবমহলে, আর যুবমহল প্যান্ডেলটা ঠিক কেমন পড়েছে দেখতেই তো পাচ্ছ তোমরা।
তো চলো আমরা এখন ভিতর দিকটা দেখি, ভিতরটা ঠিক কেমন সাজিয়েছে। তো এই ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বন্ধুরা বলছে এখানে ছবিটা ভালো আসছে, তাই 2-4টা ছবি প্রথমে তুলে নিলাম। আমার একটা বন্ধু করে দিল হাই, আমিও করে দিলাম বাই বাই। এখন আমরা যাবো একটু বাইরের দিকে, আর বাইরের দিকটা দেখো ঠিক কেমন। আর এখানে বন্ধুরা বলছে একটা ছবি তুলতে হবে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু ছবি প্রথমে তুলে নিলাম, সেলফি কয়েকটা। আর এখন আমরা চলে এলাম চতুরঙ্গ। তো চতুরঙ্গর প্যান্ডেলটা ঠিক কেমন ধীরে ধীরে দেখতে থাকো। আমি জানি ভিডিওটা আমি ভালো বানাতে পারিনি, ভয়েসগুলো ঠিকঠাক দিতে পারছি না, তবু একটু ধৈর্য ধরে দেখো। ভিডিওটা তো ঠিকঠাক দেখাতে পারবো, কিন্তু ভয়েসটা আমি অতটাও করতে যাই না, যেহেতু আমি জীবনে কোনো দিন ব্লগ ভিডিও বানাইনি। তবুও তোমরা দেখতে থাকো প্যান্ডেলের, মানে জাস্ট প্যান্ডেলগুলো কেমন কি করেছে না করেছে, আর কয়টা প্যান্ডেল আমরা ঘুরলাম, দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখতে পাচ্ছ চুল কেটে কত সুন্দর কাজগুলো করেছে রবীন্দ্রনাথ ঠাকুর আর নেতাজি সুভাষচন্দ্র বসু, আর বাকি একজন সাইডে যে ছিল তাকে তো আমি চিনতে পারি না। তোমাদের যদি কারো চেনা থাকে তাহলে নামটা অবশ্যই জানাবেন, দেখে তো মনে হয় যেন কিশোর কুমার। তো চলো এখন ভিতরে ঢোকা যাক, আর ভিতরটা দেখতে থাকো ধীরে ধীরে। আর এদিকে দেখা যাচ্ছে কিছু কিছু বাউলের ছবি এখানে করা আছে, যদি আর বলা হয় যে ছবিগুলো কি দিয়ে বানানো, তো শুধু ফুল দিয়ে বানানো। আর এদিকে তো ফাওড়া কোদাল তো দেখতেই পাচ্ছ, কয়েকজন লোকও দাঁড়িয়ে আছে।
আর এই জায়গাটার নাম তো দেখতেই পাচ্ছ, এই জায়গাটার নাম হচ্ছে সিমেন্ট পার্ক। তাই ছোট করে এটা একটু ঘুরে নিলাম। এবার তো আমাদের প্রায় শেষের দিকে ঘোরা, যদিবারও আমরা সব প্যান্ডেল শেষ করতে পারবো না জানি, তবুও চেষ্টা করছি। আর এখানে কিছু ভাষা লেখা আছে, খুব সুন্দর কিন্তু চুল কেটে লেখা আছে অনেক কিছুই। দেখতেই পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে। ধরায় উঠেছে ফুটি শুদ্ধ প্রাংশগুলি নন্দরে এনেছে স্বাদ, এদের করে আশীর্বাদ। বাকিটা তো দেখতে পেলাম না। অন্তর্মম বিকাশিত সুন্দর কয়ে। তো অনেকটা ঘোরাঘুরির পর চলে এসেছি আমরা হাওড়া ব্রিজে। চলো এখন হাওড়া ব্রিজের উপরে ওঠা যাক আর দেখা যাক হাওড়া ব্রিজটা ঠিক কেমন। যারা যারা দেখোনি তারা দেখে নাও। আর এখানে হাওড়া ব্রিজ দেখার জন্য অনেক লোক দাঁড়িয়ে আছে। আর এই হাওড়া ব্রিজটা কিন্তু সেই হাওড়া ব্রিজ নয় যেটা আমাদের হাওড়াতে অবস্থিত। এই হাওড়া ব্রিজ তো দুর্গাপুরে অবস্থিত, প্যান্ডেল দিয়ে করেছে। এটা হচ্ছে পুরোটাই প্যান্ডেলের কাজ। আর যদি ক্লাবের নামটা তোমাদেরকে দেখানো হয়, ক্লাবের নামটা হচ্ছে কীরকম, পলাশডিয়া তরুণ সংঘ। আর দেখতেই তো পাচ্ছ উপরে হাওড়া ব্রিজ আর নিচে দেখতে পাচ্ছ জলজাহাজ, কিন্তু এটা আসল না, এটা নকল। আর এখন আমরা ভিতরের দিকে যাবো ধীরে ধীরে। তো ভিডিওটা স্কিপ না করে ধীরে ধীরে তোমরা দেখতে থাকো হাওড়া ব্রিজের দিকটা ঠিক কেমন। এদিকে আবারও চলে এলাম অন্য জায়গা। দেখতেই পাচ্ছ সব ঘুরে ঘুরে হয়ে গেছে আলামারা, তাই সবাই বসে বসে এখন রেস্ট করছে একটু। আমি এদিকে একটু সেলফি তুলে নিলাম। তো চলো বেশি লেট না করে আমাদেরকে এখন যেতে হবে। রাত যেহেতু অনেক হয়ে গেছে, না হলে বাড়ি ফিরতে আমাদের সকাল হয়ে যেতে পারে। এদিকে বাড়ির লোক ফোন করছে, অনেক রাত হয়ে গেছে যেহেতু। মায়ের চিন্তা তো একটু থাকেই, সকলেই তো জানো। এদিকে আমরা কথা বলতে বলতে চলে এলাম জয়দেব ব্রিজ। আর কিছুটা হলে জয়দেব ব্রিজে আমরা পেরোবো। আর এদিকে জঙ্গলের রাস্তাটা জানোই কতটা খতরনাক। জাস্ট ব্রিজটার কিছুটা আগে এতটাই ভয় লাগছিল, মানে কি বলবো, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যদি কেউ ধরে রাস্তার মাঝে। আস্তে চালালে গাড়ি মজা কি আর পাবি, গাড়ি থেকে নামে গেলে করে পৌঁছাবি। গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে। পুরো দুর্গাপুর ঘোরার পর আবারও চলে এলাম আমরা আমাদের এরিয়ায়, অর্থাৎ বীরভূম জেলায়। আর এটা হচ্ছে জয়দেব। এখন আমরা আছি জয়দেব কেঁদুলি। আর এখন বাজে রাত্রি 3:12। আর একটাই গাড়িতে আমরা এখন আপাতত 3 জন আছি, বাকি বন্ধুরা সব আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আর আমাদের হালচাল দেখে বুঝতে পারছো, আমাদের চোখগুলো দেখলে বোঝা যায় চোখে কতটা আমাদের ঘুম নেমে এসছে সত্যি। অবশেষে ঘর পৌঁছে গেলাম। তো ভিডিওটা কেমন কি লাগলো না লাগলো একটু বলো, কমেন্ট করে জানাও। যেহেতু আমার লাইফের প্রথম ব্লগ ভিডিও বানিয়েছি, জানি ভিডিওটা খুব একটু ভালো হবে না, কারণ ক্যামেরাগুলো একটু উল্টা সিধা করে করা হয়েছে। আর এখন বাজে রাত্রি 4:22। গুড নাইট, বাই বাই বন্ধুরা, রাধে রাধে।